নমস্কার বন্ধুরা, আমি শ্রী ভিলেজ কুকিং চ্যানেলের নতুন রান্নাবান্নাতে আপনাদের সকলকে স্বাগত জানাই। তো আজকে রান্না করে আপনাদেরকে দেখাবো মাগুর মাছ ভাপা, আর তার সাথে থাকছে 5 মিশালি সবজি দিয়ে সর্ষে বাটা দিয়ে ভাজা। তো আপনারা প্রথম থেকে শেষ সবজি রেসিপিটা দেখতে থাকুন, দুটো রেসিপি কিন্তু দারুণ হতে চলেছে। তো চলুন রান্নাবান্না গিয়ে শুরু করে দিই। গিয়ে প্রথমে আমাকে মাগুর মাছটাকে কাটতে হবে। আজকে রান্নার মেন জিনিস নিয়ে চলে এসেছি মাগুর মাছ। এখানেই নামাই। এই যে দেখুন, বেশ বড় সাইজে কিন্তু মাগুর মাছ। দেখছেন মাছটা কিন্তু খুবই সুন্দর, আর এই যে দেখুন অনেকটাই বড় আর মোটাও আছে কিন্তু মাছটা। খেতে মনে হচ্ছে মাগুর মাছটা আজকে বেশ ভালোই হবে। ওই যে দেখুন, এই কারণেই আমি মাগুর মাছটা কিন্তু সবার শেষে এনেছি। কি অবস্থা দেখুন, আমার কিন্তু মুখে চোখে সব জল লেগে গিয়েছে। তো একে আর জলের মধ্যে রাখা যাবে না। তো বন্ধুরা, মাছটা এবার আমি এদিকে কেটে নেবো। আর মাছের গাটা কিন্তু অনেক স্লিপ করছে, তো ধরতে পারা যাচ্ছে না হাতের মধ্যে, তার জন্য এখানে আমি নিয়ে নিয়েছি ছাই। এই যে দেখুন কি অবস্থা, কী করে আমি কাটবো সেটাই ভাবছি। তো ভালোভাবে আমি ছাইটা প্রথমে মাখিয়ে নেব, তাছাড়া কিন্তু আমি মাছটা কাটতেই পারবো না, ধরতেই পারছি না হাতের মধ্যে। মামিমা, এই মাছটা কি মাছ? মাগুর মাছ, দেখেছো কত বড়। ছাই মাখিয়ে দিয়েছি, ধরতে পারছি না, যাতা লাফালাফি করছে। মাছটা কি রান্না করবে আজকে? আজকে মাগুর মাছটা দিয়ে ভাপা বানাবো। ভাপা খেতে হেভি লাগে। মাছটাই মনে হচ্ছে তেল হয়েছে। এই যে দেখুন, সত্যি অনেক কিন্তু তেল হয়েছে মাছটার পেটে। মাছটার পেটে কিন্তু অনেকটাই তেল হয়েছে। মাছটা কিন্তু আজকে খেতে কিন্তু সেই হবে। আর বন্ধুরা, মাছের পেটে দেখছি ডিমও হয়েছে। এই যে দেখুন কতটা পেটে তেল হয়েছে। এই যে অল্প একটুখানি কিন্তু ডিমও হয়েছে। আর এই মাগুর মাছের ডিমটা দেখুন, কালারটা কত সুন্দর, সবুজ কালারের। মাছটা এবার আমি পিস পিস করে কেটে নেব। খুব বেশি মাছটা কিন্তু মোটা করবো না, ভাপা বানানো হবে তো, তাই একটু পাতলা পাতলা করে কেটে নেব। মাছের পিসটা দেখুন কত সুন্দর হয়েছে। মাছের মাথাটা আমি 2 টুকরো করে কেটে নেব। তো মাছটা এদিকে আমার কাটা বাছা হয়ে গিয়েছে। এবার আমি পরিষ্কার করে জল দিয়ে ধুয়ে নিয়ে চলে আসবো। তো মাছটা আমি ভালোভাবে ধুয়ে নিয়ে চলে এসেছি। মাছটাকে ঢাকা দিয়ে রেখে দেবো। আর ওইদিকে আমি সবজিগুলোকে সব কেটে নেব। টমেটো এরকম ছোট ছোট টুকরো করে কেটে নেব।
বন্ধুরা, আজকে যে পাঁচমিশালি সবজি দিয়ে ভাজাটা বানাবো, এই ভাজাটা খেতে কিন্তু অসম্ভব টেস্ট হয়। সর্ষে বাটা দিয়ে ভাজা হয় তো দারুণ কিন্তু খেতে লাগে, আলাদা রকমের একটা স্বাদ। তো এইটা কিন্তু গরম গরম ভাতের সাথেও ভালো লাগে, তাছাড়া কিন্তু রুটি পরোটার সাথেও খেতে কিন্তু দারুণ লাগে। তো আমি আজকে যেইভাবে ভাজাটা বানাবো, আপনারা প্রথম থেকে শেষ অবধি অবশ্যই দেখবেন, তারপরে রান্না করে খেয়ে দেখবেন, দারুণ হয় খেতে। তো দেখছেন তো আমি কি কি সবজি নিয়েছি। তো হাতে কাছে যেই সবজি থাকবে সেই সবজি দিয়েই বানাবেন, খুবই সুন্দর লাগে খেতে। তবে এই পাঁচমিশালি সবজি দিয়ে রান্নাটা করলে একটু বেশি খেতে ভালো লাগে। তবে সরষে বাটা দিয়ে মানে আলাদাই একটা স্বাদ। এমনি আমরা তো ভাজা খাই, কিন্তু এই সরষে বাটাটা দিয়ে কিন্তু আলাদাই লাগে খেতে। তো অবশ্যই করে কিন্তু সম্পূর্ণ রেসিপিটা দেখে বাড়িতে বানিয়ে খেয়ে দেখবেন। তো বন্ধুরা, এদিকে সবজি কাটাকাটি তো আমার শেষ হয়ে গিয়েছে। এবার হচ্ছে মশলাটা রেডি করে নেব। মশলাটা রেডি হলেই কিন্তু রান্না শুরু করে দেবো। এখানে আমি আদা আর কাঁচা লঙ্কা একসাথে বেটে নেব। আজকে কিন্তু মাছের মধ্যে শুকনো লঙ্কা বাটা দেবো না, আজকে কাঁচা লঙ্কা বাটাটাই দিচ্ছি। তো আপনারা চাইলে কিন্তু শুকনো লঙ্কা বাটাটাও দিতে পারেন। জিরে ধনে একসাথে বেটে নেব। গোটা গরম মশলা বেটে নেব। সরষে বেটে নেব। তো এদিকে তো উনুন ধরিয়ে নিয়েছি, উনুনটা ভালোভাবে ধরে যায় ততক্ষণ এদিকে আমি মাছটা কেটে রেখেছি। তো মাছের মধ্যে সমস্ত মশলা মাখিয়ে রেখে দেব। স্বাদ মতো নুন, হলুদ গুঁড়ো, জিরে ধনে বাটা, আদা কাঁচা লঙ্কা বাটা, গরম মশলা বাটা, কুচনো পেঁয়াজ দিয়ে দেব, টমেটো কুচি, ধনেপাতা কুচি। আজকে তো মাছ ভাপার মধ্যে শুকনো লঙ্কা বাটা দিইনি, তাই একটু কালারের জন্য দিয়ে দেব কাশ্মীরি লঙ্কা গুঁড়ো। এটা না দিলেও হবে, একটু কালারটা ভালো হবে সেই জন্য দিলাম। কাঁচা সর্ষের তেল। সমস্ত মশলার সাথে মাছটা খুব ভালোভাবে আমি মাখিয়ে নেব। বন্ধুরা, ওই যে দেখুন আমার ছেলে কত কাজ করছে, আমার জন্য কিন্তু জ্বালানি রেডি করে দিচ্ছে। ওই যে দেখুন, এত কাজের ছেলে। যদি আপনাদের লাগে তো কমেন্ট করে জানাবেন, প্রচুর কাজ করতে পারে। যাবা তুমি? হ্যাঁ,
খুব কাজ করতে পারো, কাটো, উনুনে জাল দিতে হবে তো। হ্যাঁ আসছি দেখো। তো মাছটা এদিকে মশলার সাথে খুব সুন্দরভাবে মাখিয়ে নিয়েছি। তো মাছটা ঢাকা দিয়ে রেখে দেবো। তো প্রথমে আমি 5 মিশালি সবজিটা রান্না করে নেব। তার জন্য কড়াইয়ের মধ্যে দিয়ে দেব সরষের তেল। আজকে কিন্তু 5 মিশালি ভাজার মধ্যে বড়িও দেব। বড়ি লাল করে ভেজে নিয়েছি, তুলে ফেলবো। তেলের মধ্যে দিয়ে দেব কাঁচা লঙ্কা চেরা। কেটে রাখা সবজি দিয়ে দেব। এখানে আছে বিনস, আলু, বেগুন, ফুলকপি। গাজর, সিম, পেঁয়াজ। হলুদ গুঁড়ো, স্বাদ মতো নুন। সবজি আমি ভালোভাবে নাড়াচাড়া করে নিয়েছি। এবার আমি ঢাকা দিয়ে দেব। এতে করে সবজিগুলো কিন্তু ভালোভাবে ভাজাও হবে আর সিদ্ধও হবে। ভেজে রাখা বড়িগুলো আমি গুঁড়ো করে নেব। গুঁড়ো করার জন্য একটা গ্লাস নিয়েছি, গ্লাসে করে এইভাবে চেপে দিলে গুঁড়ো হয়ে যাবে। খুব বেশি গুঁড়ো করব না, একটু গোটা গোটা হয়ে থাকবে। এই যে দেখুন, এরকম করে গুঁড়ো করে নেব। সবজিগুলো কিন্তু অনেকটাই ভাজা হয়ে এসছে। এর মধ্যে এবার আমি দিয়ে দেব কুচনো টমেটো আর ধনেপাতা। তো এদিকে সবজিগুলো কিন্তু খুব সুন্দরভাবে ভাজা হয়েছে আর সিদ্ধও হয়ে গিয়েছে। এর মধ্যে এবার আমি দিয়ে দেব সরষে বাটা। সরষে বাটা, এর মধ্যে দিয়ে দেব 1 চামচ মতো চিনি। আবারও কিছুক্ষণ একটু নাড়াচাড়া করে নেব। এদিকে আমার সরষে বাটা দিয়ে 5 মিশালি সবজি ভাজা কিন্তু হয়ে গিয়েছে। তো নামানোর আগে দিয়ে দেব ভেজে রাখা বড়ি। ভালোভাবে মিশিয়ে নেব। তো এবার মাছ ভাপাটা বসিয়ে দেবো। তার জন্য এদিকে কড়াইয়ের মধ্যে কিন্তু আমি জল বসিয়ে দিয়েছি গরম হওয়ার জন্য। আর আজকে এই যে এই টিফিন কোটোটার মধ্যে ভাপাটা হবে। এই যে দেখুন, মাছটার সাইডে কত সুন্দর তেল চলে এসছে। বেশ অনেকক্ষণ মাখিয়ে রাখার জন্য কিন্তু আবারও ভালোভাবে একটু মাখিয়ে নেব। এবার মাছটা আমি এই টিফিন কোটোর মধ্যে নিয়ে নেব। সামান্য একটু জল দিয়ে দেবো মশলাটা দিয়ে। খুব বেশি কিন্তু দেবো না, অল্প একটু জল দেবো। এবার টিফিন কোটোর মুখিটা আমি আটিয়ে দেবো। এদিকে জলটাও গরম হয়ে আসছে। কোটোটা এবার জলের মধ্যে বসিয়ে দেবো।
তো আমি আধ ঘন্টা এইভাবেই গরম জলের মধ্যে ভাপাটা হতে দেব। তো এইদিকে আমার মাছটা বসানো কিন্তু আধ ঘন্টা হয়ে গিয়েছে। মাছ রান্না কিন্তু আমাদের রেডি। এবার আমি মাছটাকে নামিয়ে নেব। এখনো অবধি ফুটছে। এই যে দেখুন কত সুন্দর হয়েছে, ওপরে একদম তেল ভেসে উঠেছে, সেন্টটা কিন্তু দারুণ বের হয়েছে। এই যে দেখুন মাছের তেলগুলো কত সুন্দর লাগছে, দেখে একদম খিদে পেয়ে যাচ্ছে। তো বন্ধুরা আজকের মতো রান্না বান্না তো রেডি হয়ে গেল। তাহলে চলুন বোনকে এবার দিয়ে দেবো এদিকে খেতে। বোনে আপনাদেরকে খেয়ে জানাবে আজকে রান্না দুটো কেমন হয়েছে। পাঁচমেশালি সবজি ভাজা, এটা হলো পেটি, খেতে হেভি লাগবে। তো বন্ধুরা আমি খেতে বসে গিয়েছি। 5 রকমের সবজি ভাজা, তার সাথে মাগুর মাছ ভাপা। খেয়ে দেখি, সুন্দর হয়েছে খেতে। সর্ষে বাটা দিয়ে আরও টেস্টি লাগছে। ভাজাটা দারুণ, আর বড়ি ভাজাটা মুখে পড়ছে, দারুণ লাগছে। বন্ধুরা ভাজাটা এত সুন্দর হয়েছে, আমি ভাজা দিয়ে ভাত খেয়ে ফেলবো। সর্ষে বাটা দিয়ে বড়ি দিয়ে দারুণ লাগছে কিন্তু। মাছটা দেখুন একদম তুলতুলে হয়ে গেছে, দারুণ। আরে মাগুর মাছের পেটি মানে শুধু তেল। হেভি। বন্ধুরা আজকে দুটো রান্নাই কিন্তু খুব সুন্দর হয়েছে খেতে। আর দিদি কিভাবে রান্না দুটো করলো সেটা তো আপনারা প্রথম থেকে শেষ অবধি দেখলেন। আর অবশ্যই বাড়িতে কিন্তু বানিয়ে খাবেন। আজকের মতো এখানেই শেষ করছি, দেখা হবে আবার নতুন রেসিপির সাথে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন।